আপনার কি মনে হয় আপনি নাম গোপন করে আমাকে ফোন করবেন, বারবার ডিস্টার্ব করবেন, আমি তাতে ভয় পেয়ে যাব? মশাই, আপনি আমাকে চিনতে পারেননি। ভালো করে আমার ব্যাকগ্রাউন্ড চেক করুন। আপনার যদি কোনো কথা থাকে আমার সামনে আসুন, স্পষ্টভাবে শুনে রাখুন। আপনার এই বারবার প্রশ্ন করাতে সত্যটা কোনোভাবেই চেঞ্জ হবে না। আমি বললাম আমি কোনো সুনন্দ দাসকে চিনি না। চিনি না মানে চিনি না। সুনন্দ দাস? কার কথা বলছেন বাবা? সুনন্দ দাস তো আমার বাবার নাম। কিন্তু বাবা কোন সুনন্দ দাসের কথা বলছেন? তার অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়ে থাকুক বা অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়ে থাকুক, আমি জানি না। ইজ ইট ক্লিয়ার? সুনন্দ দাসের মৃত্যু? এইসব কথা কে জিজ্ঞেস করছে বাবাকে? আমি তো বুঝতেই পারছি না কোন সুনন্দ দাসকে নিয়ে কথা হচ্ছে ওনাদের মধ্যে। উমা এখানে? আমি তো ফোনে কথা বলার সময় অনেকবার সুনন্দ দাসের নাম নিয়েছি। মেয়েটা কি শুনেছে ওর বাবার নাম? কি ব্যাপার, তুমি এখানে হা করে দাঁড়িয়ে আছো? আপনি ফোনে কার সাথে সুনন্দ দাসকে নিয়ে কথা বলছিলেন বাবা? উমার হাবভাব আমার মোটেই ভালো লাগছে না মম। আমার কি মনে হচ্ছে জানো তো, ও না কিছু একটা প্ল্যানিং করতে চাইছে। ধুস, উমা আবার কি প্ল্যানিং করবে? তুই যা ওকে ফাঁদে ফেলেছিস, সেই ফাঁদেই ওর প্রাণ ওষ্ঠাগত। নো মম, শত্রুকে দুর্বল ভাবাটা বোকামি, আর উমাকে দুর্বল ভাবাটা তো চরম মূর্খামি। মূর্খ? হ্যাঁ, তুই কি বললি বেবি? তুই তুই আমাকে মূর্খ বললি? তুই নিজের মাকে এরকম ভাবে মূর্খ বলতে পারলি? না মম, আমি সেভাবে কিছু মিন করিনি। আচ্ছা শোনো, তুমি এসব কথাবার্তা বাদ দিয়ে তুমি আসল কথাটা শোনো প্লিজ। বল, আমি শুনছি। শোনো, বলছি তোমাকে আমি এখানে কেন এনে রেখেছি সেটা তুমি জানো তো? জানবো না? আমার বেবি তো আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না, তাই। শুধু তাই নয় মম, আমি তোমাকে এখানে এনেছি নজর রাখার জন্য, অভি আর উমার উপর নজর রাখতে। নজর রাখবো? আমি অভি আর উমার উপরে কিভাবে নজর রাখবো? উফ, সেটাও কি তোমাকে বলে দিতে হবে মম? এই সমস্ত কাজগুলো তুমি নিজে নিজে খুব ভালো করতে পারো, তাই জন্যই কিন্তু তোমাকে এখানে এনে রাখা। উমা আর অভি যাতে কাছাকাছি ঘেঁষতে না পারে সেই দিকে তুমি খেয়াল রাখবে, বুঝেছো? ওদেরকে কাছাকাছি দেখলেই তুমি সবার আগে আমাকে খবরটা দেবে, ওকে? সে আমি নজর রেখে দেবো, কিন্তু দেখ অভি উমার ওপরে যা ক্ষেপে আছে, আমার তো মনে হয় না যে উমাকে ধারে কাছে ঘেঁষতে দেবে। সেসব কিছুতে বিশ্বাস নেই মম। এই সমস্ত কিছু ডিপেন্ড করছে অভির ওপর, অভির মর্জির ওপর। অভি না ঘেঁষতে চাইলেও উমা তো অ্যাটলিস্ট অভিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেই, ওর সাথে প্যাচ আপ করার চেষ্টা করবে। তুমি দেখলে না আন্টির কথা ও কিভাবে অমান্য করলো? তারপর অভি কিন্তু ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলল, তা সত্ত্বেও উমা এই বাড়িতেই থেকে গেল, সবাইকে রান্না করে খাওয়াচ্ছে, কারো কথাই পাত্তা দিচ্ছে না। এসব দেখে তো আমার অ্যাটলিস্ট তাই মনে হয় মম। কোন সুনন্দ দাসের কথা বলছো তুমি? আর আমি কার সাথে কি কথা বলছিলাম সেটা তুমি আড়ি পেতে শুনছিলে নাকি? তুমি জানো না আড়ি পাতাটা ইজ ব্যাড ম্যানার্স। এই শিক্ষাটুকু তোমার নেই? এমা, না না, আমি কিন্তু আপনার কথা শোনার জন্য এখানে দাঁড়াইনি। আমি আপনাকে প্রশ্নটাও করতে চাইনি বাবা।
আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর তখনই শুনলাম কেউ সুনন্দ দাসকে নিয়ে কথা বলছিল, তার মৃত্যু নিয়ে কথা বলছিল। আমার বাবার নামও সুনন্দ দাস। তাই ভাবলাম আপনি আমার বাবাকে নিয়ে কার সাথে ফোনে কথা বলবেন, তাই প্রশ্নটা আপনাকে করে ফেলেছি বাবা। আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন আপনি আমাকে। ও আই সি, তোমার বাবার নাম সুনন্দ দাস? তা কি করতেন উনি? আমার বাবা পিচ কিউরেটর ছিলেন, কলকাতায় রোজ ট্রেনে করেই যাতায়াত করতেন। কিন্তু সেদিন কি হয়েছিল আমরা কেউ জানি না। আমার বাবার ট্রেন থেকে হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট। তোমার বলাতে আমার একটু মনে পড়ছে, এই ঘটনার ব্যাপারটা আমি শুনেছিলাম যে আমাদের একজন পিচ কিউরেটর ওই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অনেকদিন আগের কথা তো। তা উনি তোমার বাবা ছিলেন? না না, আমি এই পিচ কিউরেটর সুনন্দ দাসের কথা বলছিলাম না, এই অন্য সুনন্দ দাস। তোমার বাবাকে আমি পার্সোনালি চিনতাম না। বাবা তো ফোনে বললেন উনি সুনন্দ দাস বলে কাউকে চেনেন না, তাহলে আমাকে কেন বললেন অন্য সুনন্দ দাসের কথা বলছিলেন? বাবা সত্যি বললেন তো? কিন্তু আমার কেন মনে হচ্ছে বাবা আমাকে মিথ্যে কথা বলে গেলেন? কেন মনে হচ্ছে বাবা অনেক গুছিয়ে বলে গেলেন আমার বাবাকে চেনেন না? বাবা তো ফোনে এটাও বলছিলেন উনি সুনন্দ দাসের মৃত্যুর ব্যাপারে কিচ্ছু জানেন না। কোন সুনন্দ দাসের মৃত্যু নিয়ে কথা বলছিলেন ওরা? আমার বাবার মৃত্যু নিয়ে না তো? বাবা কি আমার কাছেও কিছু লুকিয়ে গেলেন? আসলে ও কি আশা করছে বলো তো? ও যদি এই কাজগুলো করতে থাকে তাহলে এই বাড়ির সবাই ওকে একদিন না একদিন মেনে নেবে। বাকিদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু অমৃতা উমার উপরে যা খাপ্পা হয়ে রয়েছে তাতে উমার এই সংসারে ঠাঁই হবে না। দেখছিস না তোকে কিরকম একেবারে চোখে হারাচ্ছে, আর এখন কিরকম সারাদিন আলিয়া আলিয়া করছে। সেসব না হয় আজ করছে মম, কিন্তু আর কদিন? এই যে উমা ক্রিকেট ছেড়ে দিল, এই যে এবার আন্টি দেখবে যে উমা পুরোপুরি ভাবে মন দিয়ে সংসার করছে, এসব দেখে না আন্টির মনে উমার প্রতি উইকনেসটা ফিরে আসতে আর বেশি সময় লাগবে না মম। এটা তুই মন্দ বলিসনি। অমৃতা কিছুদিন আগে একেবারে উমা 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 করে একেবারে আদিক্ষেতা করছিল। এরকম ফ্রিকল মাইন্ডের মহিলা আমি আগের জীবনে কখনো দেখিনি। মাথার ঠিক নেই মাথার। এক্স্যাক্টলি মম, সেই জন্য তো বলছি আমাদের যা করার গোড়াতেই করতে হবে। অভি আর উমাকে কিছুতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না মম, বরং অভির মনে উমার প্রতি রাগটা আরো বাড়াতে হবে। একদিন এমন সময় আসবে যেদিন উমাকে এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যেতে হবে। বেবি কি বুদ্ধি তোর! তোকে আমি যত দেখি না আমার গর্বে বুকটা ফুলে ওঠে একেবারে। যা প্ল্যানিং করিস তাই হয়, যা চাস তাই হয়। তুই কোনো টেনশন করিস না, আমি চট করে গিয়ে একটু মুখটা ধুয়ে আসি, তারপরে আমি অভি আর উমার ঘরে নজর রাখতে যাব। এক্ষুনি আসছি, দাঁড়া। উমা, তোমার এই কনফিডেন্স, তোমার এই চালাকি, এসব আলিয়া বসের সামনে বেশি দিন টিকবে না। আমি তোমাকে এবং তোমার এই পরিকল্পনাকে
পায়ে পিষে মাটিতে একেবারে মিশিয়ে রেখে দেবো। চাপ বাবা, অভি তো ঘরে নেই। যেই সময় পেয়েছে অমনি পাখি ফুরুত। কিন্তু গেল কোথায়? কোথায় যেতে পারে অভি? সর্বনাশ, আবার লুকিয়ে চুরিয়ে উমার ঘরে যায়নি তো? না বাবা, আমি খুঁজে দেখি। ও ছেলেকে কোনো বিশ্বাস নেই, সুযোগ পেলেই উমার ঘরে ছুটবে। না না, বেবি আমাকে বলে দিয়েছে। আপনার এই বারবার প্রশ্ন করাতে সত্যটা কোনোভাবেই চেঞ্জ হবে না। আমি বললাম আমি কোনো সুনন্দ দাসকে চিনি না। এই ঘটনার ব্যাপারটা আমি শুনেছিলাম যে আমাদের একজন পিচ কিউরেটর ওই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। না না, আমি পিচ কিউরেটর সুনন্দ দাসের কথা বলছিলাম না, এই অন্য সুনন্দ দাস। আপনি এত রাতে এখানে কি করছেন? আচ্ছা, আপনি কি চান বলুন তো? আবার নিজের শরীরের উপর অত্যাচার শুরু করেছেন? না মানে ডাক্তারবাবু আপনাকে বারবার বলল ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করতে, ঠিকঠাক সময় ঘুমিয়ে পড়তে। আপনি কি আমাদের কারোর কথা শুনবেন না? কেন শুনবো উমা? কেন শুনবো আপনার কথা? আপনি আমার কথা শুনেছেন? এতবার আপনাকে বললাম যে ক্রিকেট খেলা ছাড়বেন না, প্লিজ এটা করবেন না। শুনেছেন আমার কথা? আবার সেই ক্রিকেট। অভিমন্যু বাবু, আপনাকে আমি বারবার বলছি দয়া করে আমার ক্রিকেট নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না। দেখুন, আমার যা হওয়ার হবে, কিন্তু দয়া করে আপনি আর আমার ক্রিকেটের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। ওই দেখো, ঠিক যা ভেবেছিলাম তাই। ওই অভি এসে ঠিক উমার ঘরে লুকিয়েছে। বুঝতে পারি না, একটু সুযোগ পেলেই একেবারে উমার ঘরে আসবে। এত উমা উমা কেন করে বুঝতে পারি না, যত সব বাড়াবাড়ি। আমার মনে হয় এবার আপনি বাড়াবাড়ি করছেন। মানে কারোর কোনো বিপদ হবে না বোঝার চেষ্টা করুন। রাদার আপনার উপর যে বিপদটা এসেছে সেটার সমাধান করতে আমার ঠিক 2 মিনিট লাগবে। 2 মিনিট আমি কোর্টে প্রুফ করে দেবো যে আপনি ম্যাচ ফিক্সিং করেননি। ট্রাস্ট মি। মানে আমি প্রুফ করে দেবো যে ওই লোকটাকে আপনি চেনেন না। কেন এত টেনশন নিচ্ছেন? প্লিজ প্লিজ কাম ডাউন। আপনি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলেন, সেটা চেঞ্জ করুন। বুঝলেন? ক্রিকেট আপনি খেলবেন, বুঝলেন? না, তা হয় না অভিমন্যু বাবু। আমি আর ক্রিকেট খেলবো না। কিন্তু কেন মা? কেন খেলবেন না আপনি ক্রিকেট? একটু বোঝার চেষ্টা করুন। আপনার ক্রিকেট খেলাটা দরকার। প্লিজ অভিমন্যু বাবু, এবার না হয় আমার দরকারটা আমাকে বুঝে নিতে দিন। আপনি তো বুঝতে পারছেন না, একদম বুঝতে পারছেন না আপনি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। যে লোকটা আপনাকে ফাঁসিয়েছে সে শুধু আপনার শত্রু না, এই দেশের শত্রু, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের শত্রু। মানে আপনার মতো একজন ট্যালেন্টেড প্লেয়ার ক্রিকেট খেলা ছেড়ে দেবে? ভাই দেখুন, ওই লোকটা তো আবার পরে অন্যদেরও ক্ষতি করতে পারে, তাই না? বলুন উমা,
যে মানুষটা আপনার সাথে এরকম ষড়যন্ত্র করেছে, আপনি চান না সেই মানুষটা শাস্তি পাক? তাকে যোগ্য জবাব দিতে আপনি চান না? যাতে আর অন্য কেউ অন্যায় শিকার না হয়, সেটা চান না আপনি? চাই তো। আপনি যেটা চাইছেন আমিও সেটাই চাই, কিন্তু তার সঙ্গে আমি এটাও চাই আমার খেলার জন্য যেন আমার আপনজনদের জীবনে আর কোনো অশান্তি না নেমে আসে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ক্রিকেট খেলবো না। কিন্তু আপনি আমাকে এইভাবে বারবার অনুরোধ করবেন না। আপনার মুখের ওপর আমার না বলতে ভালো লাগে না। এমনি তো আমার মতো সামান্য মেয়ের স্বপ্ন পূরণের জন্য আপনি অনেক কিছু করেছেন, তাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আদিক্ষেতা, তুই খেলবি কি করে রে? আমার বেবি কি তোকে আর খেলার মতো অবস্থায় রেখেছে যে খেলবি? আরে অভি কেউ বলি হারি যাই, সব সময় উমা উমা উমা। আরে বাবা, তোর যদি ক্রিকেটার বউই পছন্দ, তাহলে আমার বেবিকে বিয়ে কর। দেশ জোড়া নাম, তাকে দেখতে একেবারে যেন প্রিন্সেস। তা না, সব সময় উমা উমা। কি যে তো উমা উমা করে বুঝতে পারি না বাবা। দয়া করে অভিমন্যুবাবু, আমার ক্রিকেট খেলা নিয়ে আপনি আর কোনো কথা বলবেন না। ক্রিকেট খেলা নিয়ে যদি আমি আপনার সাথে কথাই না বলি, তাহলে তাহলে আমাদের সম্পর্কের কোনো মানেই রইল না ওমা। না মানে ক্রিকেট ছাড়া আমাদের সম্পর্কে আছেই বাকি। ঠিক আছে, আপনি যখন ডিসাইড করেই নিয়েছেন যে ক্রিকেট আর কোনোদিন খেলবেন না, তাহলে কোন অধিকারে আছেন? চলে যান এই বাড়ি থেকে। আমি আমি আটকাবো না আপনাকে। প্লিজ প্লিজ এই বাড়ি থেকে চলে যান। যাবো অভিবাবু, সময় হলে নিশ্চয়ই চলে যাব, কিন্তু এখনো যে আমার যাওয়ার সময় হয়নি। অভি, আমি আসলে হাঁটতে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু হাঁটবো। না না, মানে ওই আর কি, যেখানে যাব। বাপ, অভি বোধহয় বুঝতে পেরে গেল। কি যে করি। না, বেবিকে জানাতে হবে, এক্ষুনি আমাকে বেবিকে জানাতে হবে সব। এখন আপনি কেন কারুর কথাতেই আমি এই বাড়ি থেকে কোথাও যাব না অভিমন্যুবাবু, কারণ যে খেলা আমার সঙ্গে শুরু হয়েছে তার শেষটা তো আমাকেই করতে হবে। কিন্তু বাবা তখন করিডোরে আমাকে মিথ্যে কথা বললেন কেন? আমার আমার কেন বারবার মনে হচ্ছে উনি আমার থেকে কিছু লুকোতে চাইছেন। কি লুকোতে চাইছেন উনি? বেবি, বেবি, কি হয়েছে মম? তুই যা বলেছিলি তাই শোন। শোন, আমি যদি সময় মতো না যেতাম না, আমি তো কিছু ধরতেই পারতাম না। মম, কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলো তো। আরে ওই অভি, গিয়ে দেখি উমার ঘরে বসে রয়েছে। হোয়াট? আচ্ছা মম, ওরা কি আলোচনা করছিল সেসব তুমি শুনেছো তো? হ্যাঁ, সেই সব কথা আমি শুনে নিয়েছি, কিন্তু একটাই একটু মুশকিল হয়েছে। তুই বকিস না যেন আমাকে। অভি আমাকে দেখে ফেলেছে। মাই গড! তাহলে? না না, তুই কোনো টেনশন করিস না, ও আমি ম্যানেজ করে নিয়েছি। অভি কিচ্ছু বুঝতে পারবে না। যাক বাবা। আচ্ছা শোনো, তুমি আমাকে আগে বলো তো ওরা ওরা কি কথা বলছিল? আরে ওই একই কথা।
অভি উমাকে বারবার বলছিল যে ক্রিকেট ছেড়ো না, ক্রিকেট ছেড়ো না, ক্রিকেট ছেড়ো না, আর বলছিল যে তোমার মাথায় যত সব দোষ লোকে দিয়েছে সেসব আমি সরিয়ে দেবো, এইসব কথাই বলছিল। আর উমা? আরে উমাও ওই একই কথা বলে যাচ্ছে। অভি ওকে 1000 বার ধরে বলছে তুমি ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো, আর উমাও বলে যাচ্ছে যে না আমি আর ক্রিকেট টিকেট খেলবো না, আমি সংসার করব। কিন্তু জানিস আমি দেখছিলাম ওই অভিটাই কিন্তু উমাকে উস্কাচ্ছে। তুই আর চিন্তা করিস না বেবি, আমার মনে হয় না উমা বিশেষ কিছু করবে, ওই ক্রিকেট টিকেট আর খেলবে বলে মনে হয় না। আর ও যদি ক্রিকেট না খেলে তাহলে অভিও আর ওকে পছন্দ করবে না। মম প্লিজ তুমি চুপ করবে। উমার এই সব কিছু ছেড়ে সংসার করার অর্থ কিন্তু একটাই, উমা অভির বউ হিসেবে এই বাড়িতে থাকতে থাকতে নিজের জায়গাটাকে পরিষ্কার করতে চাইছে মম, যাতে সবাই উমার ভালো মানুষই দেখে ওকে অভির বউ হিসেবে মেনে নেয়। এটা উমার চালাকি মম, সবটা চালাকি। এটা তুই মন্দ বলিসনি, কিন্তু তাহলে তুই এখন কি করবি বেবি? কি আবার করব? আমি কালই উমার এই সংসার করার ইচ্ছেটাকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেব, আর উমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজ থেকে আমার এক নতুন যাত্রা শুরু।